فستعلمون من هو في ضلال মুবিন। মানের মধ্যে কি মান নুন সাকিনের পরে ইজারের হরফ হা আসছে, নুন সাকিনের পরে ইজহারের হরফ হা আইসা গেছে, এই জন্য এখানে কি হয়ে যাবে? স্পষ্ট করিয়া পড়ি, স্পষ্ট হয়ে যাবে। মাশাআল্লাহ, এটা হলো 9 নং সূত্র। কয় নং সূত্র? 9 নং সূত্রে ইজহার বরাবর নিচের দিকে তাকাইলে 6টা হরফ দেখা যায়, হামজা, হাও, হাও, খাও, আইন ও গাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون فلما كن يوم ফালাম্মা ফালা হরকত মা ওয়াজিব গুন্না। ফালাম্মা মা হলো ওয়াজিব গুন্না। এখানে কি কি নিয়ম আছে ঠিক করে বলেন? শুধু কি ওয়াজিব গুন্না না আরো কোনো কিছু আছে? একালিকার প্রথম হইল ওয়াজিব গুন্না, কারণ হলো হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়। এইবার দেখেন কোরআন কারিমে ফালাম্মা লামের উপরে একটা জবর, জবরের পরে একটা মিম আছে। এই মিমের মধ্যে তাসদীদ আছে না নাই? জি আছে। আমরা পড়ছিলাম হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়, মানে এখানে গুন্না করিয়া পড়তে হবে। এবং যদি মা বলি তখন সেখানে আবার এক আলিফ পরিমাণ টান হইয়া যায়, কারণ জবরের পরে আলিফ। ফালাম্মা রাআউ র এর মধ্যে কোন নিয়ম? র মোটা হবে। কারণ কি? রয়ের উপর জবর বা পেশ হলে রকে মোটা করিয়া পড়তে হয়। 7 নং সূত্রের মধ্যে আমরা শিখছিলাম জবরের উপর র এর উপর যখন জবর অথবা পেশ হইয়া যায় তখন ওই রটাকে মোটা করিয়া পড়তে হয়। মোটা করিয়া পড়িতে হয়। এইবার দেখেন এই র এর উপরে জবর আছে না নাই? জি আছে। ফালাম্মা রাআউ আও এর মধ্যে কোন নিয়ম? আর ভিতরে লিনের হরফ। কয় নং সূত্র? 6 নং সূত্র। জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া, এই দুইটা হলো লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে আও আও এখানে কোনো টান
নাই। আও হু, হু এটা কোন হা? এটা হচ্ছে হায়া হাওয়াজ। فلما رأوه زلفة ঝুলের মধ্যে কোন নিয়ম? জুল হরকত। ঝুল হরকত, তবে ঝায়ের উচ্চারণটা খুব হিসাব করে উচ্চারণটা করতে হবে যাতে জিম না হয়ে যায়, কারণ অনেকে জুল বলবে, জুল জুল বললে জিম হয়ে গেল, কিন্তু উচ্চারণটা কি হবে? ঝুল বলেন তো। জুল জুলফাতান, এ তাঙ্গের মধ্যে কোন নিয়ম? তানবিনের ইকফা। তানবিনের ইকফা কিভাবে বুঝলেন? তানবিনের পরে সিন আসছে, তানবিনের পরে 15টি হরফে যে কোনো একটি হরফ আসলে গুণনার সাথে ইকফা গুণনা করিয়ে এটা কয় নং সূত্রের মধ্যে আছে? এটা হলো 9 নং সূত্রের মধ্যে একটা অপশন আছে ইকফা। ইকফার হরফ হলো 15টা। তাও সাও, জিমো দালো জালো ঝা সিনো শিনো সদ দদ ত জ ফা কফ কাফ, এই 15টা হরফের যে কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আইসা যায় তখন সেখানে গুন্না কইরা পড়া লাগে। তাহলে দেখেন এই তা এর উপরে 2 জবর আছে না নাই? জি আছে। 2 জবর, এটা হলো তানবিন। তানবিনের পরে সিন আসছে, সিনটা হলো ইকফার 15টা হরফের একটা হরফ, 15টা হরফের একটা হরফ, এই জন্য এখানে তাং এইরকম গুন্না সহকারে ইকফা করে পড়া লাগবে। فلما رأوه زلفة সি, এই সি এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এটা 4 আলিফ টান, 2 নং সূত্র মধ্যে মুত্তাসিল। 2 নং সূত্র মধ্যে মুত্তাসিল, এটা যে 4 আলিফ পরিমাণ টান হবে, কেন হবে? মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়তে হয়, তাহাকে মধ্যে মুত্তাসিল বলে। 2 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুত্তাসিল বলে। তাহলে এখানে লক্ষ্য করেন, এখানে জেরের পরে ইয়া সাকিন, এটা মদের হরফ, ঠিক না? মদের হরফ, মদের হরফ হইল এখানে ইয়া। মদের হরফের পরের হরফটায় হামজা আছে না নাই? আছে। মদের হরফের পরের হরফে একই শব্দে সিআত একটা শব্দ, হ্যাঁ, একই শব্দের মধ্যে হামজা আসার কারণে 4 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। কত আলিফ বলেন? 4 আলিফ টান হয়ে যাবে। সিআত উজুহুল্লাযীনা, উজু, উজু জু, জু এর মধ্যে কত আলিফ পরিমাণ টান? 1 আলিফ টান, মধ্যে তাবাই 1 নং সূত্র। 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। এই দেখেন পেশের পরে ওয়াও সাকিন, গোটা কোরআন কারিমে যত জায়গায় পেশের পরে ওয়াও সাকিন দেখবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? 1 আলিফ পরিমাণ টান দিব। হ্যাঁ, উজু, উজু জু জিম কিন্তু শক্ত, উজুহুল্লাযীনা, হুল্লাযীনা, জি জি এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এখানে জাল নরম হবে আর 1 আলিফ টান তাবাই 1 নং সূত্র। কারণ জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন, এই জন্য আমরা 1 নং সূত্রের মধ্যে পড়ছিলাম জেরের পরে ইয়া সাকিন দেখলে 1 আলিফ পরিমাণ টাইনা পড়তে হয়। উজুহুল্লাযীনা কাফারু ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত فلما رأوه
যুলফাতান সিআত। পড়েন তো। فلما رأوه زلفة سيئت الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون الذين এখানে কোন নিয়ম বলেন? দিনার মধ্যে কোন নিয়ম? জি একালিটার মধ্যে তওয়াই জেরের পরে ইয়া সাকিন, এই জন্য একালি পরিমাণ টান হয়ে গেছে। এটা 1 নং সূত্রের মধ্যে আছে না নাই? 1 নং সূত্রে আছে আল্লাযী। আচ্ছা, এখানে আমি আল্লাযী কেন বললাম বলেন তো? আল্লাযী এই আলিফের পরে লাম আসছে এইজন্য। যেহেতু আমি এইটাকে প্রথম ধরে নিছি, কথা বুঝেন নাই? আমি এখান থেকে যদি প্রথম পড়ছি, প্রথম হিসেবে আলিফের মধ্যে কিছু নাই, এই জন্য আমি এটাকে জবর দিয়ে পড়লাম, কারণ খালি আলিফের পরে কি আছে? লাম আসছে এইজন্য। আল্লাযীনা কাফারু, এই রুয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? একালিটার মধ্যে তওয়াই। পেশের পরে ওয়াও সাকিন কয় নং সূত্রের মধ্যে আছে? 1 নং সূত্রে আছে। কাফারু ওয়াকিলা, ওয়াকিকিয়ের মধ্যে কোন নিয়ম? এইটাও 1 নং সূত্র। তাহলে দেখেন 1 নং সূত্রটা প্রত্যেক আয়াতে আয়াতে প্রায় প্রত্যেকটা শব্দে শব্দে লাগে কি লাগে না? পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে একালিফটা নিয়ে পড়িতে হয়, তাকে মধ্যে তওয়াই বলে। কাফারু ওয়াকিলা, হা হা, হায়ের মধ্যে কোন নিয়ম? খাড়া জবর একালিফটার মধ্যে তওয়াই। এইটা হায়ে জমির হবে না, না, কারণ এটা শব্দের শেষে আসে নাই নাই, এবং এটার মধ্যে খাড়া জেরও নাই, উল্টা পেশও নাই। হ্যাঁ, হাযাল্লা যাল্লাযী, এই জিয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? কোন মধ্যে তওয়াই, জেরের পরে ইয়া সাকিন। কুনতুম, এই কুঙের মধ্যে কোন নিয়ম? ইকফার হরফ। কুং, কারণ তানবিন, কারণ নুন সাকিনের পরে তা আসছে। 9 নং সূত্রের মধ্যে আছে। কয় নং সূত্র? 9 নং সূত্র। 9 নং সূত্রের মধ্যে আছে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার 15টা হরফ আইসা যায়, তখন সেখানে গুন্না সহকারে ইকফা কইরা অস্পষ্ট কইরা পড়া লাগে। তাহলে দেখেন এখানে এই যে নুন সাকিনের পরে তা আইসা গেল, তাটা কার হরফ? ইকফার হরফ। কুনতুম, এখানে মিম সাকিন আছে না নাই? মিম সাকিনের ইজহার মায়ের খাইছেন নি? সব খাইবেন, মায়েরও খাইবেন, সবই খাইবেন। এটা মিম সাকিনের ইজহার। তাইলে ওদের মিম সাকিনের ইকফা গুন্না হয়ে যাবে। কুনতুম বিহি, বিহির মধ্যে কোন নিয়ম? খারাজের, খারাজের হলে কি হবে? মাশাআল্লাহ। কয় নং সূত্র? এটা 6 নং সূত্র। 6 নং সূত্রের মধ্যে আছে হায়া জমিরের আগে পরে সাকিন না থাকলে একালিফটা নিয়ে পড়তে হয়, তাকে মধ্যে সালায় কাসিরা বলে, মধ্যে সালায় কাসিরা বলা হয়। তাহলে দেখেন মিলে কিনা দেখেন, এটা হলো হায়া জমির। হায়া জমির কেমনে বুঝলাম? শব্দের শেষে আসছে, নিচে খাড়া জের আছে, এটা হায়া জমির। তা হায়া জমিরের আগে পরে কোনো সাকিন নাই, আগে আছে বা, বাইয়ের নিচে জের, এরপরে আছে তা, তায়ের উপরে জবর, তাহলে দুইটাই হরকত, দুইটাই কি হরকত। কুনতুম বিহি তাদউন, মধ্যে আরজি, কারণ পেশের পর ওয়াও সাকিন, এটা হলো মদের হরফ ওয়াও। তো মদের হরফ এর পরের হরফ নুনের মধ্যে আমরা কি করছি? ওয়াকফ করলে 3 আলিফ টানিয়ে পড়তে হয়, তাকে মধ্যে আরজি বলে। হ্যাঁ, ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয়। এটা কয় নং সূত্রে আছে?
তিন নং সূত্রে। মাশাআল্লাহ, যে হুজুর 3 নং সূত্রে আছে মদের হরফের পরে হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون আল্লাযী কাফারু ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين ওয়াকফ করলাম। কুলের মধ্যে কোন নিয়ম, কিভাবে বুঝলেন? যে হুজুর আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার পহেলা পৃষ্ঠা পড়ছিলাম, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এই যে আমি একটু দর্শকদেরকে দেখায় দেই, 10 সূত্রে কোরআন শিক্ষা এই বইটার পহেলা পৃষ্ঠার মধ্যেই লেখা আছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে কুল এখানে কোনো টান নাই। কুল র মোটা না চিকন? র মোটা হবে, কারণ আমরা পূর্বে শিখছিলাম রয়ের উপরে জবর বা পেশ হলে র কি হয়? মোটা করিয়া পড়িতে হবে। আই এর মধ্যে কোন নিয়ম? লিনের হরফ। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 4 নং সূত্রে আছে। 4 নং সূত্রের মধ্যে আছে। লিনের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হবে। মাশাআল্লাহ, একটা মারহাবা দিয়া দেন। সরি স্যার, হুজুর কোনো টান না হবে না। লিনের হরফ হইলে কোনো টান নাই। তাহলে এই যে কুল আইয়ের মধ্যে কোনো টান নাই। তুমের মধ্যে মিম সাকিনের, মিম সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পরে লম্বা হামজা আসছে, বাও নাই মিমও নাই, এই জন্য ইজহার হয়ে গেছে। ইনের মধ্যে কোন নিয়ম? নুন সাকিনের ইজহার। এইটা হলো নুন সাকিনের ইজহার, কারণ নুন সাকিনের পরে ইজহারের 6টা হরফের একটা হরফ হামজা আইসা গেছে। এই যে 9 নং সূত্রের মধ্যে আছে নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের 6টা হরফ হামজা হাও খাও আইনো গাইন, এই 6টা হরফের যে কোনো একটা হরফ আইসা যায়, তখন সেখানে স্পষ্ট কইরা পড়া ইন ইন স্পষ্ট, স্পষ্ট, লাকানিয়াল্লাহু লাকানিয়া কোন নিয়ম? লাকানিয়া হলো হরকত, কারণ এখানে সবগুলো জবর, ঠিক না? জবর জের পেশ ইত্যাদি, এই জন্য এটা হরকত। লামটা কি হবে? লাম মোটা হবে, কারণ 7 নং সূত্রের মধ্যে পড়ছিলাম আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা, আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়া লাগে। এবার দেখেন আল্লাহ শব্দের ডাইনে ইয়ার মধ্যে জবর আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ শব্দের লামটা মোটা হয়ে যাবে। আর আল্লাহ শব্দের লামের উপর একটা খাড়া জবর আছে না নাই? জি আছে। এই জন্য এখানে একালি পরিমাণ টান হবে, এই টানটাকে বলা হয় মধ্যে তবাই। মধ্যে তবাই কয় নং সূত্র? 1 নং সূত্র।
معي أو رحمنا فمن يجير الكافرين ওয়ামামের মধ্যে কোন নিয়ম? নুন সাকিনের ঈদগামে বা গুন্না। নুন সাকিনের ঈদগামে বা গুন্না, কারণ 9 নং সূত্রের মধ্যে আছে। কয় নং সূত্র? 9 নং সূত্র। 9 নং সূত্রের মধ্যে আছে ঈদগাম। ঈদগামের হরফ হইল 9টা, ঠিক না? জি না। তাহলে কয়টা? 6টা। ঈদগামের হরফ হইল 6টা। ইয়া র মিম লাম ওয়াও নুন। এই 6টা হরফকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। একটা হলো বাগুন্নার, একটা বেলাগুন্না। বাগুন্নার হরফ হইল 2টা, ঠিক আছে নি? বাগুন্নার হরফ 4টা। কি কি? ওয়াও, ওয়াও মিম ওয়াও। ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন বলেন। ইয়া মিম ওয়াও নুন। এইবার দেখেন বাগুন্নার একটা হরফ, এই যে মিম। তাহলে তাকায় দেখেন কোরআন কারীমের মধ্যে এখানে আছে নুন সাকিন। এই যে একটা নুন সাকিন, এই নুন সাকিনের পরে মিম আইসা গেছে। মিম হইল কার হরফ? ঈদগামে। এই জন্য এখানে গুন্না সহকারে মিলাইয়া পড়তে হবে। ওয়ামাম 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 মাইয়া আও মাইয়া। এটা কি? হরকত। এটা হরকত, কোনো টান নাই। মাইয়া আও। আওয়ের মধ্যে কোন নিয়ম? লিনের হরফ। লিনের হরফ, কারণ জবরের বাম পাশে যজমালা ওয়াও। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 4 নং সূত্রের মধ্যে আছে। আও রহিমানা ফামাই মাইয়া আও রহিমানা। রহিমানা না এর মধ্যে কি হবে? এক আলিফটার মধ্যে তো ভাই, কারণ জবরের পরে আলিফ আছে না নাই? কি আছে? এই তো হইছে। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم عذاب أليم আচ্ছা আচ্ছা, মাইক্রোফোন অফ করেন। আরেকজনকে فمن يجير الكافرين من عذاب أليم ফামাই কোন নিয়ম? ফামাই ওটা হইছে হরকত। ফামাই রাবিল হরকত, ঠিকঠাক করে কোন। এখানে নুন সাকিন আছে না নাই? হ্যাঁ আছে। এটা হইছে ঈদগামের বাগুন্না, একটা হরফ। শোনেন, নুন সাকিন যত জায়গায় দেখবেন একটা না একটা নিয়ম থাকবে, 4টার যে কোনো একটা থাকবে। কথা বুঝে নেই কি? হাও কয় না, নাও কয় না, কথা বুঝছেন? মাই কথা কয় না। নুন সাকিনের ঈদগামের বাগুন্না। আমি কি কইছি হেরা জবাব দেন, কথা বুঝছেন? নুন সাকিন যেখানে থাকবে আপনি আমার কথা শুনেননি? শুনি। আমি কি কই? আমি যা প্রশ্ন করব তার জবাব দেবেন। আমি যেটা বলি এটা বলবেন, নাহলে তো মানে পড়াইতে পারবো না। আমি বলছি কথা বুঝছেন, আপনি এখন কি কইবেন?
বুঝছি। হ্যাঁ হ্যাঁ, হয় বলবেন বুঝছি, না হলে বলবেন বুঝি নাই, এইটা বলবেন আপনি। তাহলে আমি প্রশ্ন করতেছি একটা, জবাব দিতেছেন আরেকটা, তাহলে কেমন হইব কোন? আচ্ছা, ফামাই, এখানে নুন সাকিন, মনে রাখতে হবে গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন দেখব তত জায়গায় 4টা নিয়মের যে কোনো একটা নিয়ম হবেই হবে। হয় ইজহার হবে, অথবা ঈদগাম হবে, অথবা ইকলাব হবে, অথবা ইকফা হয়ে যাবে। বুঝছেন এবার? জি। হ্যাঁ, এবার আসেন নুন সাকিন। তো নুন সাকিনের পরে কে আইছে? ইয়ে আসছে। ইয়া। তো ইয়াটা কার হরফ? ইদগামের বা গুন্নার 4টি হরফের একটি হরফ। হ্যাঁ, ইদগামে বা গুন্নার 4টা হরফের একটা হরফ হলো ইয়া, মানে ইয়াটা হলো প্রথম হরফ। এই জন্য এখানে গুন্নার সহকারে পড়া লাগবে। কেমনে কেমনে? মাই ইউ। ফামাই, এই যে নাকের মধ্যে বাজালাম, এটাই কি? যে গুন্না, এইটাই গুন্না। ফামাই ইউ, ইউ ইউ, ইউর মধ্যে কোনো টান নাই। হরকত জি, জি এর মধ্যে টান আছে না নাই? আছে। জেরের পর ইয়া সাকিন মধ্যে তবাই। জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই। কারণ কয় নং সূত্রে আছে এটা? 1 নং সূত্রে। 1 নং সূত্রের মধ্যে আছে। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খাড়া জবর খাড়া, জের উল্টা পেশ হইলে আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। ইউজিরুল, রুল, র মোটা করবেন না চিকন করবেন? র মোটা করব। হরকত কাফিরিনা, কা, কায়ের মধ্যে খারা জবর আলিফ টান মধ্যে তবাই একালি পরিমাণ টান 1 নং সূত্রের মধ্যে পাওয়া যাবেন। কাফিরি, রি এর মধ্যে জেরের পর ইয়া সাকিন মধ্যে তবাই আলিফ টান। জেরের পরে ইয়া সাকিন একালি পরিমাণ টান, এবং রটা মোটা না চিকন? রটা চিকন হবে, কারণ র এর নিচে কি আছে? জের আছে। কাফিরিনা। মিন, মিনের মধ্যে কোন নিয়ম? এটা নুন সাকিনের ইজার। নুন সাকিনের ইজহার, কারণ নুন সাকিনের পরে কি আইসা গেছে? আইন আসছে এই জন্য। মিন আযাবিন, এই বিনের মধ্যে কোন নিয়ম? বিন, এটা আযাবিন তানবিনের পরে হামজা আসছে, আর তানবিনের ইজার। এইটাও ইজহার। আচ্ছা, আযা, জালের মধ্যে টান আছে না নাই? একালিফ আছে মধ্যে। জাল নরম না শক্ত? জাল নরম। হ্যাঁ, জাল। মিন আযাবিন আলিম, এই লিমের মধ্যে কোন নিয়ম? এর মধ্যে আরজি। এটা কয় নং সূত্র? 3 নং সূত্র। মদের হরফের পরের হরফ ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ। ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম। পড়েন তো। ফামাই, এই ফায়ের মধ্যে টান দিয়েছেন কেন? ফা, ফামাই। হ্যাঁ, ফামাই, আবারও টান হয়ে গেছে। ফামাই, ফামাই, ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম। এই তো হয়েছে। তাহলে আপনারা কি যখন পড়বেন তখন এইভাবে পড়বেন। যদি এখানে ওয়াকফ হয়ে যায়, হ্যাঁ, আও রহিমানা এই জায়গায়, তাহলে একটু পিছন থেকে আসবেন এইরকমভাবে। মাইয়া আও রহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম। মাইক্রোফোন বন্ধ করেন। কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা
কুল, কুলের মধ্যে কোন নিয়ম? কুল হরকত হুজুর। এটা হলো হরকত, কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হুয়ার রহমানু। রহের মধ্যে কি? হুয়ার হচ্ছে হরকত, মা হচ্ছে এক আলিফ টান। রটা কি হবে? রটা মোটা হবে না চিকন হয়ে যাবে? রয়ের উপর জবর, রয়ের উপরে জবর আছে, এই জন্য মোটা হবে। রহমা, মায়ের মধ্যে এক আলিফ টান, মধ্যে তবই, কারণ খারা জবর। খারা জবর, খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ওকে মধ্যে তবই। রহমানু। আয়ের মধ্যে হচ্ছে আপনার মধ্যে বদল। কিভাবে বুঝলেন? এটা হচ্ছে মদের হরফে, মানে হামজার উপর, হামজার হরকতের মদকে মদের হরফ বলে। হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। হ্যাঁ, হামজার হরকতের মদকে মধ্যে গোটা বদল কোরআন বলে। কারিমে যত জায়গায় হামজার হরকতের মদ আছে তত জায়গায় সেটাকে আমরা কি বলবো? মধ্যে বদল। যেমন এখানে এখানে হামজা আসার কারণে মধ্যে বদল হইল। যদি হামজা না আইসা হামজার জায়গায় বা হইতো তাহলে এক আলিফ টান, মধ্যে বদল। হে, বা যদি হইতো? বা হইলে বুঝি না হুজুর। হামজার পরিবর্তে যদি বা হইতো তাহলে মধ্যে বদল হবে না হুজুর? কেন? হামজার পরিবর্তে, মনে করেন হামজাটা নাই এখানে, বুঝেন নাই আমি কি বললাম? এখানে আছে কিন্তু হামজাটা ধরেন নাই আর কি, বা দিলাম, বা মান্না, তখন কি হবে? বা হলো হুজুর, এটা খারা জবর, খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ওহাকে মধ্যে তবাই বলতে। আমি এইটাই তো আমি শুনতে চাচ্ছি আপনার মুখ থেকে, যে হুজুর হামজা যদি না হইয়া অন্য কোন হরফ হয় তখন সেটা মধ্যে তবাই হইয়া যাবে। আর যদি হামজা হয়, হামজার উপরে খারা জবর মধ্যে বদল, হামজার নিচে খারাজের মধ্যে বদল, হামজার উপরে উল্টা পেশ মধ্যে বদল। হামজার হরকতের সঙ্গে মদ হইলেই সেটা কি হয়ে যাবে? মধ্যে বদল। কুল হুয়ার রহমানু আমান্না। এখানে নুনের মধ্যে কি হবে? ওয়াজিবে গুন্না। ওয়াজিব গুন্না কেন হবে? বামে নুনে বা মিমে তাসদীদ থাকিলে ওয়াজিবে গুন্না করিয়া পড়িতে হয়। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে ওয়াজিব গুনাহ হয়ে যায়। তাহলে এখানে হরকতের বামে এখানে নুন আইসা গেছে, কারণ মিমের উপরে আছে হরকত জবরের পরে নুনের মধ্যে তাসদীদ হয়ে গেছে, এই জন্য এখানে ওয়াজিব গুনাহ হয়ে যাবে। আমান্না, নায়ের মধ্যে টান আছে না নাই? জি হুজুর, এক আলিফ মধ্যে তবাই, জবরের পরে আলিফ। আমান্না বিহি, হি এর মধ্যে হি হচ্ছে মধ্যে সেলাই কাসির। মধ্যে সেলাই কাসিরা কাকে বলে? মধ্যে সেলাই কাসির হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ওকে মধ্যে সেলাই কাসিরা বলে। মধ্যে সেলাই কাসিরা বলা হয়। কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। ওয়া আলাই, লাইয়ের মধ্যে কি? হরফে লিন, কারণ জবরের বাম পাশে জজমলা। কয় নং সূত্র? 4 নং সূত্র। মাশাআল্লাহ। ওয়া আলাইহি তাওয়াক্কালনা। তাওয়াক্কালনা, নায়ের মধ্যে টান আছে না নাই? জি, এক আলিফ টান, হ্যাঁ। মধ্যে তো কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। পড়েন তো।
হুয়ার রাহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। এই তো হচ্ছে মাশাআল্লাহ। তবে আমান না, নাটার মধ্যে টানটা ভালো হয় নাই। হ্যাঁ, আচ্ছা মাইক্রোফোন অফ করেন, আমান্না। মাইক্রোফোন অফ করেন। আরেকজন, فستعلمون من هو في ضلال মুবিন। ফাসাতা'লামু, মুয়ের মধ্যে মোর মধ্যে পেশের পরে অসাকিন, মধ্যে তবাই এক আলিফ টান। কারণ পেশের পরে ওয়াও সাকিন, এটা হলো 1 নং সূত্র। আমরা সেখানে পড়ছিলাম পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। ফাসাতা'লামুনা মান হুয়া, মান, মানের মধ্যে কি মান আসছেন, মান নুন সাকিনের পরে সাকিন ইজারের হরফ হা আসছে। নুন সাকিনের পরে ইজহারের হরফ হা আইসা গেছে, এই জন্য এখানে কি হয়ে যাবে? স্পষ্ট করিয়া পড়িতে স্পষ্ট হয়ে যাবে। মাশাআল্লাহ, এটা হলো 9 নং সূত্র। কয় নং সূত্র? 9 নং সূত্রে ইজহার বরাবর নিচের দিকে তাকাইলে 6টা হরফ দেখা যায়, হামজা, হাও, হাও, খাও। আইন ও গাইন। এইবার দেখেন হামজার পরে একটা হরফ আছে, এইটা হলো হা, গোল হা বলা হয়। তাহলে গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে গোল হাই সাজাবে, তত জায়গায় ইজহার করে পড়তে হবে, মানে স্পষ্ট করে পড়তে হবে। কার স্পষ্ট করবেন? কাকে? নুন সাকিন কি স্পষ্ট? হ্যাঁ, নুন সাকিন অথবা তানবিন। যদি তানবিন আসে তানবিন, আর নুন সাকিন আসলে নুন সাকিন। এইটাকে আমরা স্পষ্ট করে পড়বো। কিরকম? মান হুয়া, যদি আমি বলি মান, হবে না, ম্যাং বললে ভুল হয়ে যাবে। কারণ এখানে নুন সাকিনের পরে হা আইসা গেছে, তাহলে সঠিক উচ্চারণ হলো মান হুয়া। মান হুয়া ফি, জেরের পরে ইয়া সাকিন আছে না নাই? জি, বিজের পরে আছে কি এক আলিফ টান, মধ্যে তবাই। মাশাআল্লাহ। ফি দালালিম মুবিন, ফি এর মধ্যে জেরের পরে ইয়া সাকিন বলছেন এটা। এরপরে দলা, দলা, লায়ের মধ্যে কি হবে? এটাও এক আলিফ টান, মধ্যে তবাই। লিম, লিমের মধ্যে লিম তানবিনের পরে মিম আসছে, ঈদগামের বাগুন না, ঈদগামে বাগুন না। মাশাআল্লাহ, কারণ ঈদগামে বাগুনার হরফ কয়টা? ঈদগামে বাগুনার হরফ 4টা। কি কি? 4টা না 6টা। এই ঠিক হইতেছিল, ঈদগামে বাগুনার হরফ তো 4টাই। হ্যাঁ, রলাম হলো বালাগুন না। ঈদগামে বাগুনার হরফ কয়টা? 4টা। ইয়া মিম ও নুন। হ্যাঁ, ইয়া মিম ওয়া নুন। এইবার এখানে তাকায় দেখেন তানবিনের পরে ইয়া মিম ওয়া নুন, এই 4টার একটা আসছে কি আসে নাই? জি, আসছে। মিম আইসা গেছে, এই জন্য এখানে ঈদগামে বা গুন্না হয়ে গেছে, মানে গুন্না সহকারে পড়া লাগবে। দলালিম মুবিন, মুবিন কোন নিয়ম? জেরের পরে ইয়া, জেরের পরে মানে মধ্যে এটা হচ্ছে মধ্যে আরজি। মধ্যে আরজি মানে মদের হরফের পরের হরফে নুনের মধ্যে আমরা কি করছি? এই তো হইছে। فستعلمون من هو في ضلال মুবিন। পড়েন فستعلمون من هو في ضلال مبين।
قل أرأيتم إن أصبح ماؤكم غورا আমি এখানে ওয়াকফ করলাম কুল কুলের মধ্যে কোন নিয়ম হরকত কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে আরওয়া আরওয়া আই র রর মধ্যে কোন নিয়ম রম মোটা হবে রয়ের উপর জবর আই আই আয়ের মধ্যে কোন নিয়ম আই হরফে লিন কারণ হইল জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আর আই তুমের মধ্যে তুম মিম সাকিনের ইজহার মাশাআল্লাহ এরপর হলো ইনের মধ্যে ইন এটা হচ্ছে ইজহার নুন সাকিনের ইজহার মাশাআল্লাহ নুন সাকিনের ইজহার কারণ নুন সাকিনের পরে হামজা এসে গেছে ইজহারের হরফ কয়টা ইজহারের হরফ 6টা কি কি হামজা হাও হাও খাও আইন গাইন ইন আসবাহা বাহা বায়ের মধ্যে কোন নিয়ম বা হরকত হ্যাঁ তো বাহা মায়ের মধ্যে কোন নিয়ম মা হচ্ছে মধ্যে মুতাসিল কয় নং সূত্র মুতাসিল 2 নং সূত্র 2 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরে হরফে একই শব্দে ছোট্ট হামজা ছোট্ট হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মুতাসিল বলে তাহাকে মধ্যে মুত্তাসিল বলা হয় মা উকুম এখানে কুমের মধ্যে কোন নিয়ম মিম সাকিনের ইজহার গৌর আমি এখানে ওয়াকফ করলাম এখন কোন নিয়ম ওয়াকফ করলে এই মধ্যে আওয়াজ গুড মাশাআল্লাহ বলেন তো কয় নং সূত্র আওয়াজ কয় নং সূত্র 5 নং সূত্রের দ্বিতীয় ধাপে আছে 2 জবরের 5 নং সূত্রে দিতে পারবে আওয়াজ 2 জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এইবার দেখেন এই যে গৌর রয়ের উপরে 2 জবর আছে আমার দম কুলায় না এই জন্য আমি এখানে ওয়াকফ করে দিলাম ধরে নেন আর কি ওয়াকফ করে দিলাম এই জন্য এখানে মধ্যে আওয়াজ হইয়া গেছে হ্যাঁ মধ্যে আওয়াজ হয়ে গেছে আর যদি এখানে আমি দম না ফালাই অফ করেন মাইক্রোফোন অফ করেন এই না আপনি এটা বলেন এটা আরেকজনকে জিজ্ঞাসা করি মাইক্রোফোন অফ করেন এবার সিতারা আমি যদি এখানে ওয়াকফ না করি তখন ওয়াকফ না করি তাহলে তো তানবিনের ইকফা হয়ে যাবে ইকফা হয়ে যাবে কারণ নুন সাকিনের পরে কে আসছে না তানবিনের পরে ফা সরি আসছে হ্যাঁ তানবিনের পরে ফা আইসা গেছে এই জন্য আর ফা হইলো কার হরফ ইকফার হরফ এই রোশনারা আরে মাইক্রোফোনটা অফ খুইলা রাখছে রে কি আওয়াজ হইতাছে তানবিনের ইকফার হরফ আচ্ছা এই যে একটু আপনাকে আবার একটু পহেলা দিক থেকে জিজ্ঞেস করি এই যে গৌর ওয়াকফ করলে মধ্যে আওয়াজ কিন্তু আমি যদি এখানে ওয়াকফ না করি তখন কি হয়ে যাবে তখন এটা ইকফা হয়ে যাবে ইকফা হয়ে যাবে কারণ তানবিনের পরে কে আইসা গেছে তানবিনের পরে ইকফার হরফ ফা এসে গেছে ইকফার হরফ কয়টা 15টা 15 হরফের এক হরফ হচ্ছে ফা 15টা হরফ আপনি মুখস্থ পারেননি জি পারি তা সা জিম দাল জাল ঝা সিন সিন সদ দদ ত ত ফা কফ ক হ্যাঁ এরপর আসেন ফামাই আমি এখানে কেন গুন্না করলাম এটা নুন সাকিনের ইদগামে বা গুন্না ঈদগামে বা গুন্না কারণ নুন সাকিনের পরে ইয়া আইসা গেছে সাকিনের পরে ইদগামে ইয়া এসে গেছে ইয়াটা কার হরফ ইয়া ইদগামে বা গুন্নার হরফ
বা গুন্নার হরফ কয়টা? বাগুন্না হরফ 4টা, মিম নুন ওয়াও ইয়া। এই যে ইয়া এসে গেছে, নুন সাকিনের পরে ইয়া আসার কারণে এখানে ঈদগামে বা গুন্না হয়ে গেছে, মানে গুন্না সহকারে পড়া গুন্না সহকারে পড়তে হবে। ইয়া ইয়া এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এখানে কোনো টান নাই, এটা হামজার উপরে সাকিন আছে। হ্যাঁ, অনেকে ভাবতে পারে জবরের পরে আলিফ, এই জন্য এক আলিফ অনেকে টান দিয়া দিতে পারে, মূলত এখানে কোনো টান। এটা হামজার উপরে সাকিন, এটাতে একটা টান হবে। ইয়াতিকুম, ইয়াতিকুম তি এর মধ্যে কি? এক আলিফ টান মধ্যে তো ভাই, কারণ জেরের পরে। আর সাকিন। আর কুমের মধ্যে কি? কুম হচ্ছে মিম সাকিনের ঈদগামে, মিম সাকিনের ইখফা। মিম সাকিনের ইকফা, কারণ মিম সাকিনের পরে বা আইসা গেছে। কুম বিমা, মায়ের মধ্যে কোন নিয়ম? এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল, 4 আলিফ টান। কয় নং? পরের হরফে এক শব্দে হামজা হইলে 2 নম্বর সূত্র। 2 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরে হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে, হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুত্তাসিল বলে। বিমা ইম কোন নিয়ম? হামজার নিচে 2 যে তানভিন, তানভিনের পরে মিম আসছে, এটা হচ্ছে ঈদগামে, তানভিনের ঈদগামে বাগুন্না। বাগুন্না মিম ইম মাইন কোন নিয়ম? মধ্যে আরজি 3 আলিফ টান। মদের হরফে পরা হরফে ওয়াকফ করলে 3 আলিফ টান নিয়ে পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। এখানে মদের হরফ ইয়া। فمن يأتيكم بماء معين পড়েন। অট্টুক থেকে পড়বো না, আগে থেকে পড়বো? ফামাই ফামাই। আচ্ছা, আমাই